আমরা যখন দুইটা ভিডিও সিন কাট করে এক জায়গায় করি, তখন একটা সিন থেকে আরেকটা সিনে যখন যাই, তখন ভিডিওটা সাথে সাথে প্লে হয়ে যায়। যেমন দেখেন এই সিনটা এখান থেকে এখানে চলে গেল, এর সাথে কোনো কিছুই নেই। তো মাঝখানে আমরা অনেক ধরনের ইফেক্ট দিতে পারি। তো চলুন আজকে দেখা যাক কী কী ইফেক্ট দেওয়া যায়। ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে adobe প্রিমিয়ার প্রোতে যাওয়ার পরে দুইটা সিন হয়ে নেওয়ার পরে এখানে ইফেক্টে যাব, এখানে যে সার্চ দেব ডিপ ডিপ টু ব্ল্যাক, নিয়ে এসে ড্র্যাগ করে আমি যদি এখানে বসাই, তাহলে এই সিন থেকে এই সিনটা শুরু হওয়ার আগে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক স্ক্রিন আসতেছে, তারপর সিনটা চালু হচ্ছে। বা এটা আন্ডু করে দিই। এরপর দেখতে পাচ্ছেন একটা অপশন ডিপ টু হোয়াইট, এটা যদি আমরা এখানে দিই, তাহলে এই সিন থেকে এটা যাওয়ার পরে হালকা একটা সাদা ভাব আসে, তারপরে সিনটা চালু হয়। এরপরে আমরা যদি এখানে ব্লার লিখে সার্চ দিই, দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্লার ইন একটা অপশন আছে, এটা আমরা ড্র্যাগ করে এখানে বসাবো এই সিনের শুরুতে। এরপরে আমরা যদি এই সিনটা চালু করি, তাহলে দেখতে পাচ্ছেন ফার্স্টে ব্লার থাকছে, তারপরে এই সিনটা চালু হচ্ছে। ফার্স্ট ব্লার ইন এই অপশানটা আমরা ভিডিওর লাস্টে যদি বসাই, তাহলে দেখেন এই ভিডিওটা শুরু হওয়ার আগে এটা ব্লার হয়ে তারপরে ভিডিওটা শুরু হচ্ছে। তাছাড়াও আমরা যদি 3D মোশনে কিছু দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে ভিডিও এফেক্ট ভিডিও ট্রানজেকশনে যাব, এখান থেকে 3D মোশনে যায় কিউব স্পিন, আমরা যদি এটা এখানে বসাই, তাহলে এই ভিডিওটা এক সিন থেকে আরেক সিনে নর্মালভাবে যাবে না। এটা একটা নর্মাল অ্যানিমেশন ক্রিয়েট করে এক সিন থেকে আরেক সিনে যাব, যে ঠিক এভাবে। আমি যদি এটা আন্ডু করে দিই, আরও একটা অপশন আছে ফ্লিপ ওভার, এটা যদি আমরা এখানে বসাই, তাহলে এই সিন থেকে আরেকটা সিনে ফ্লিপ করে তারপরে যাবে। তো এরকম আরও কিছু ইফেক্টস এখানে আছে। আমরা যদি এখানে এই অপশনগুলো চেক করি, তাহলে আমরা আমাদের বিভিন্ন ধরনের ইফেক্টস পেয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত।